গ্যাস সংকটের প্রভাব কিন্তু রেস্তোরাঁ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পড়েছে। বাদ যায়নি কফি হাউসও। বাঙালির আড্ডাতে গ্যাসের আকালে বন্ধ হয়ে গিয়েছে ঐতিহ্যবাহী কফি হাউসের একটি কিচেন। মোগলাই থেকে পকোড়ার মতো খাবার তৈরি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নোটিশ জারি কফি হাউস কর্তৃপক্ষের। উনুন ও ইন্ডাকশন দিয়ে কাজ চালানোর চেষ্টা চলছে। সেই কোথায় পশ্চিম এশিয়ায় যুদ্ধ আর তার প্রভাব পড়েছে বাঙালির আড্ডায়। আমরা আছি কফি হাউসে, কলকাতার আইকনিক আড্ডার জায়গা। সেই কফি হাউসের যে আড্ডার জায়গা, সেই জায়গাতেও গ্যাসের সংকট এমন জায়গায় পৌঁছেছে যে কফি হাউস কর্তৃপক্ষ একাধিক সিদ্ধান্ত নিয়েছেন। আমরা যেখানে দাঁড়িয়ে আছি কফি হাউসের দোতলায়, ঠিক তার পাশেই একটা কিচেন আছে। যে কিচেনটা আমাদের ক্যামেরা পার্সনকে বলবো দেখাতে, সেই কিচেনটা পুরোপুরি বন্ধ। গ্যাসের আকাল এমন জায়গায় পৌঁছেছে যে কিচেন বন্ধ করে দিতে হয়েছে। নিচের একটা কিচেন, সেই কিচেন থেকে কোনো রকমে কাজ চলছে কফি হাউসে। তার চেয়েও বড় কথা যে গ্যাসের আকাল মেটাতে কোনো রকমে উনুন কিনে এনে রান্না করতে হচ্ছে, এমনকি ইন্ডাকশান কিনে কোনো রকমে রান্না করতে হচ্ছে এখানকার এই কফি হাউসে। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, কফি হাউসের ভেতরের রান্নাঘরের ছবি, যে রান্নাঘর পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। শুধু তাই নয়, এখানে একাধিক মেনু, সেই মেনুতেও বদল এসছে। আমরা যে কফি হাউসে আছি, প্রচুর মানুষ আড্ডা মারছেন, ব্ল্যাক কফি খাচ্ছেন, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, যে মেনু কার্ড আছে, সেই মেনু কার্ডে একাধিক মেনু এইভাবে বদল করতে হয়েছে। অনিয়ন পকোড়া, মোগলাই পরোটা সহ একাধিক মেনু আজ থেকে বাদ দিতে হয়েছে। এখানে অনেকে আড্ডা মারছেন, আমরা দেখতে পাচ্ছি, তাদের সঙ্গে সরাসরি কথা বলে নেব। এই যে গ্যাসের সংকট, তার প্রভাব কফি হাউসেও পড়েছে, আপনাদের আড্ডাতেও পড়েছে, বাঙালির আইকনিক একটা জায়গা। এটাকে কীভাবে দেখছেন? প্রবলেম তো হচ্ছেই, আমাদের অনেক পছন্দের খাবার যেগুলো হচ্ছে পাচ্ছি না। শুধু তো এখানে না, বাড়িতেও প্রবলেম হচ্ছে গ্যাসের জন্য। বাবা বলছে আইটেম কমিয়ে দাও রান্নার। এমনকি ট্রান্সপোর্টেশন কনভেন্সেও প্রবলেম হচ্ছে। আজকে আমি যখন অটো করে আসছিলাম, ড্রাইভাররা নিজেদের মধ্যে ডিসকাশন করছে যে ডিজেল পেট্রোলিয়াম ছাড়া তো গাড়ি ঘোড়াও বন্ধ হয়ে যাবে, যাতায়াতে বন্ধ হয়ে যাবে, তো মানুষরা এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সপোর্টেশন করতে পারবে না। মানে পুরোটাই একটা ক্রিটিক্যাল সিচুয়েশন, সমস্যার শেষ নেই। কোথায় যুদ্ধ হচ্ছে আর এফেক্ট করছে আমাদের। কফি হাউসের আড্ডা, যে আড্ডা একটা চিরন্তন বাঙালির একটা পরম্পরা, সেই আড্ডাতেও গ্যাসের সংকট, গ্যাসের দাম বৃদ্ধি, এগুলো বিষয়বস্তু হয়ে উঠছে। আমি ওপর থেকে একবার নিচের ছবিটা দেখব, যেখানে প্রচুর মানুষ এসে কফি হাউসে ভিড় করেন। প্রতিদিনের মতো আজকেও সেই ভিড় করেছেন। সেই নান্দনিক ছবি। এককালে এখানে বহু লেখক, সাহিত্যিক, কবি, এমনকি পরিচালক, তারা আসতেন, ঘন্টার পর ঘন্টা আড্ডা মারতেন, এবং এখান থেকেই কত সৃষ্টি হতো। সেই কফি হাউস আজকে কার্যত খোয়া হয়ে গেছে বলা যেতে পারে, এবং আড্ডার জায়গায় ভাগ বসিয়েছে গ্যাসের সংকট। ক্যামেরায় বিশ্বজিৎ শাহর সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। আজ থেকে আমরা আইটেম বন্ধ করে দিয়েছি, 4-5 আইটেম বন্ধ করেছি। যেরকম মোগলাই পরাঠা বন্ধ করেছি, বেক ফিশ, চিকেন আফগানি, তারপরে অনিয়ন পকোড়া বন্ধ করেছি। তারপরে গ্যাসে যে সমস্যা শেষ হয়ে যাওয়ার পর তারা আমরা চালু করে দেবো। আর কালকে আমরা গ্যাসের জন্য আমরা চুলো কিনতে গিয়েছিলাম মার্কেটে, চুলোটা পাওয়া গেল না। একটা চুলো পাওয়া গেলে আমরা নিয়ে আসলাম। আর ইন্ডাকশান আমাদের 2-3টা ইন্ডাকশান নিয়ে আমরা ইউজ করছি, কেন গরম জলের জন্য ব্ল্যাক কফি ইনফেকশন আমরা ইন্ডাকশানে নিয়ে ইউজ করছি। কালোবাজারে রুখতে বিভিন্ন গ্যাসের গোডাউনে চলল অভিযান। ডানলপ এবং বড়নগর, সেখানে হানা দিল পুলিশ। ডানলপে ভারত গ্যাসের গোডাউন, সেখানে অভিযান চালানো হলো। রেজিস্ট্রারের সঙ্গে বিভিন্ন জায়গায় স্টক মিলিয়ে দেখল পুলিশ। বিভিন্ন জায়গায় রেজিস্ট্রারের সঙ্গে যে পরিমাণ সিলিন্ডারের স্টক রয়েছে তা মিলছে না বলে জানিয়েছে পুলিশ। আমরা এই মুহূর্তে ডানলপে আছি। যে ছবি দেখাবো, বড়নগর থানার ইন্সপেক্টর ইনচার্জ এবং যারা অন্যান্য অফিসিয়ালস, তারা ডানলপের সামনে ভারত গ্যাসের একটা জায়গা রয়েছে যেখান থেকে ভারত গ্যাস ডিস্ট্রিবিউশন হয়, সেখানে তারা এলেন এবং সেখানকার যারা অফিসিয়ালস তাদের সাথে কথা বললেন। মূলত এখানে প্রচুর গ্যাস স্টক করা হয়, যেখান থেকে গ্যাসগুলোকে ডিস্ট্রিবিউট করা হয়। থানার ইন্সপেক্টর ইনচার্জ এবং বড়নগর থানার
অন্যান্য বাহিনী তাদেরকে সেই অফিসিয়ালসদের বললেন যে কোনোভাবে যাতে গ্যাস মজুত করে না রাখা হয়, এখানকার যারা গ্রাহক তাদের কাছে ঠিক সময় যাতে পৌঁছে যায়। যে ভোগান্তি সর্বত্র চলছে, ঠিক সেই জায়গা থেকেই কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ তারা বিভিন্ন জায়গায় রেড করছেন এবং এই মুহূর্তে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বরানগর পুলিশ স্টেশনের যারা পদস্থ অফিসিয়ালস, থানার আইসি এবং অন্যান্য যারা, তারা কিন্তু ডানলপের কাছে যে ভারত গ্যাসের ডিস্ট্রিবিউটার যিনি রয়েছেন সেখানে এলেন এবং সেখানে এসে তারা এখানকার যারা আধিকারিক তাদের সঙ্গে দফায় দফায় কথা বললেন। মূলত বেশ কয়েকটা আপনারা কি গ্যাস স্টক করে রাখছেন? না 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 না, এরকম কোনো প্রশ্নই ওঠে না। গ্রাহকরা ঠিক পৌঁছচ্ছে? একদম 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 কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, কোনো কিছু প্রবলেম নেই। আপনি এখানে কাজ করেন? হ্যাঁ হ্যাঁ, আমি এখানে কাজ করি। ভারত গ্যাসের একজন কর্মীর সাথে আমরা কথা বলছিলাম, তিনি পরিষ্কারভাবে বললেন যে গ্যাস স্টক করার কোনো প্রশ্ন নেই, যাতে গ্রাহকদের কাছে ঠিকঠাকভাবে পৌঁছে যায় সেই চেষ্টাই তারা করে যাচ্ছেন। এই মুহূর্তে বরানগর থানার তরফ থেকে, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে আধিকারিকরা এসে কিন্তু এখানে তল্লাশি অভিযান চালাচ্ছেন এবং রেজিস্টার খাতা সেগুলো খতিয়ে দেখছেন। ক্যামেরা দিব্যেন্দু সিংহের সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। পশ্চিম এশিয়া যুদ্ধ যেন এ দেশের মানুষকে কয়েক দশক পিছনে নিয়ে চলে গেল। এআই এর যুগে ফিরিয়ে আনলো কয়লার ব্যবহার। বাণিজ্যিক গ্যাসের আকালে এমনিতেই বহু খাবারের দোকান আর রেস্তোরাঁ বন্ধ হয়ে গিয়েছে, আর যারা খুলে রেখেছেন, লড়াই চালিয়ে যাচ্ছেন, তারা এখন নির্ভরশীল সেই কয়লার উপর। আমরা এই মুহূর্তে রয়েছি নিউ টাউনের এনকেডিএ মার্কেটে। এখানে অধিকাংশ খাবারের দোকানই বন্ধ হয়ে গিয়েছে, কারণ গত কয়েকদিন ধরে বাণিজ্যিক গ্যাস পাওয়া যাচ্ছে না। হাতে গোনা কয়েকটি দোকান খোলা, আর তারা বেঁচে থাকার জন্য উনুন তৈরি করেছেন। ক্যামেরা আমার সহকর্মী সন্দীপকে সেটাই দেখাতে বলছি যে একেবারে উনুন তৈরি করা হয়েছে দোকানের মধ্যে, সেইখানে কয়লা দিয়ে চলছে রান্না। গ্যাস পাওয়া যাচ্ছে না, বহু দোকান ইতিমধ্যেই বন্ধ করে দিয়েছে। কিন্তু আমরা এই মুহূর্তে যে দোকানে রয়েছি সেখানে তারা বিকল্প পথ অবলম্বন করেছে। একটু শুনে নেব যে এই উনুন আপনারা কবে বানালেন? মঙ্গলবার থেকে তো মূলত আকাল শুরু হয়েছে গ্যাস। ওই দিন থেকেই আমাদের রাতারাত বানানো হয়েছে, না হলে গ্যাস তো পাওয়াই যাচ্ছে না। আর এত চড়া দামে যা পাওয়া যাচ্ছে দু একটা, এত চড়া দামে তো আমাদের কাজ করা যাবে না, কারণ খাবারের দাম তো বাড়ানো যাবে না। আর আমরা এতগুলো ছেলে কাজ করি। আপনাদের ডেলি এখানে কতগুলো গ্যাস লাগবে? আমাদের 4টে গ্যাস লাগে প্রত্যেকদিন। সেখানে এখন একটাও পাচ্ছে না, একটাও পাওয়া যাচ্ছে না। একটা সিলিন্ডারগুলো দেখা যাচ্ছে, এটা ছোট একটা সিলিন্ডার বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে কয়লার উনুনটা ধরানোর জন্য, আর বড় গ্যাস তো পাওয়াই যাচ্ছে না। কয়লা দিয়েই কি সমস্ত রান্না হচ্ছে? কয়লা দিয়ে সমস্ত রান্না হচ্ছে। আমি ক্যামেরাম্যান সহকর্মী সন্দীপকে একটু দেখাতে বলছি। এই যে কিচেন দেখা যাচ্ছে এনকেডিএ মার্কেটের একটি দোকান, তাদের আগে 4টি ওভেন ছিল, সেই 4টে ওভেনে সমস্ত রান্না হতো। কিন্তু বর্তমানে বাণিজ্যিক গ্যাসের অভাবে সেই ওভেনগুলি বন্ধ। তারা এই কিচেনের ভিতর 2টি উনুন তৈরি করেছেন, কয়লার উনুন, আর কয়লা দিয়েই যাবতীয় যা রান্না সবই তারা এখানে সেই সমস্ত রান্নার কাজ করছেন। কিন্তু এভাবে কতদিন চলবে? কয়লাও কি পাচ্ছেন? কয়লাটা এখন পাওয়া যাচ্ছে, এরপরে তো দামটাও ঠিকই আছে, কিন্তু এটাও বেড়ে যাবে। যেহেতু গ্যাস পাওয়া যাচ্ছে না, সবাই চেষ্টা করবে যে কয়লা থেকে, কেউ তো খাবার বন্ধ করতে পারবে না, আর মানুষকেও খেতে হবে। তারা হয় কেউ উনুন দিয়ে এই রান্নার কাজ করছেন, নতুবা অন্য কোনো পথ, ইলেকট্রিক কোনো ইকুইপমেন্ট, ইন্ডাকশন ওভেন, সেই সব ব্যবহার করেই দোকান খোলা রাখার চেষ্টা করছেন। কিন্তু ব্যবসায়ীরা বলছেন এইভাবে কতদিন যদি বাণিজ্যিক গ্যাস না আসে, তাহলে আগামী দিনে এই ব্যবসা চালানোই কঠিন হয়ে যাবে। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ, নিউ টাউন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।